হ্যালো, ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আমি শর্মিষ্ঠা। আজকে যে ভিডিওটা দেখছো তোমরা, আজকে আমাদের একটা যাওয়া অনুষ্ঠান আছে। তো মেকআপ করার আগে বেস্ট মেকআপ করেছি, তার জন্য দেখালাম। তো এবার সাদা কথার পরে কেমন লাগছে দেখো। আমার মোবাইলে সেই পজিশান রাখার মতো পজিশান ছিল না যে মেকআপ করছি সেটা তোমাদের দেখাবো। তো আমি ভালো একদম কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখন যাব আমার ছোটো পিসির বাড়ি। ছোটো পিসির বাড়িতে যে এর আগে টুইন বেবিদের দেখিয়েছিলাম অনেক পুরনো ভিডিও। যারা ইউটিউব আমার চ্যানেলে অনেক পুরনো আছো তারা দেখতে পাবে যে তাদের যখন অন্নপ্রাশন হয় তাদের মানে হওয়া থেকে সব কিছুই দেখিয়েছিলাম। তো আমরা চলে এসেছি এই অনুষ্ঠানের মূল পর্বে। গেটের কালারের বেলুনগুলো ঠিকমতো দেখাতে পারলাম না, এখানটা একটু অন্ধকার হয়ে গেছিলো। তো ফার্স্ট ব্যানারটা দেখো, ওদের সমস্ত ছবি দিয়ে করা রয়েছে, সুন্দর ডেকোরেশন ছিল। আর বাচ্চাদের অনুষ্ঠান মানে বেলুন দিয়ে সাজাবে, এটাই তো নর্মাল ব্যাপার। কেক আনা হয়েছে দুটো একই রকম আনা হয়েছে, নাহলে দুজনের যুদ্ধ শুরু হয়ে যাবে, ওই জন্য কেক দুটো প্রায় একই রকম। আর কেক কাটার পর্বে চলে এসেছি। বাটারস্কচ ফ্লেভারের কেক মনে হয় এটাই ছিল, হ্যাঁ বাটারস্কচই ছিল। কেকটা বেশ টেস্টি ছিল, মিওমরের কেক। ফটো সেশন চলছে, এদের ফটো তোলা চলছে। এরা হঠাৎ করে কিভাবে এতটা বড় হয়ে গেল ভাবলেই অবাক লাগে। সেই ছোট্ট ছিল যখন এরা জন্মায়নি তখন থেকে আমার সাথে টাচে। তারপরে যখন এই পৃথিবীতে এলো তারপর থেকে অনেক দিনই ছিলাম টাচে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর অতটা ওদের সাথে যোগাযোগ সেরকম নেই, ফোনে যেটুকুনি গল্প হয়। আর পিসি পিসেমশাই যে রয়েছে, আর সব স্কুলের ফ্রেন্ডরা রয়েছে, ওর ফ্যামিলি অনেক রিলেটিভ আছে যাদের ছোট ছোট কুচো কুচো এই সাইজের আছে, তারাও দাঁড়িয়ে পড়েছে। কেক কাটার পর্ব চলে এসছে। ওরা বেশ শান্তশিষ্ট, ফটোর পোজ দিচ্ছিল বেশ সুন্দর করে, আমি দেখছিলাম। এখনকার বাচ্চারা এটাই যে সুন্দর করে পোজ দেবো, ছবি তুলবো, এই ব্যাপারটা এদের মধ্যে একদম নখদর্পণে। আমাদের বেলায় তো আমরা ভয়ে জড়সড় হয়তো একদম কোন দিকে তাকাবো কী করব। তো যাই হোক, এদের মধ্যে কনফিডেন্টটা দারুণ। দুজনে বাবা মা দুজনা মিলে কেক কেটে দিচ্ছে দুজনকে। এই দিনটা দেখার আশায় আমরা বহু বহু দিন ধরে ওয়েট করেছি যে আজকে এই সুন্দর মুহূর্ত, এই সুন্দর দিনটা এদের কাছে স্পেশাল, তো অবশ্যই আমাদের কাছেও স্পেশাল। দুজনকে কেক খাইয়ে দিচ্ছে, ওদের হাতই চেটে যাচ্ছে আগে। এরা চকলেট কেক খেতে বেশি পছন্দ করে, মিওমরের চকলেট কেক। আর এরা খুব বকবকও করে, এখন এরকম শান্তশিষ্ট হয়ে আছে, খুব কথা বলে। স্কুলের ফ্রেন্ডরা এসছে ওর, সমস্ত মোমবাতিগুলো নেভাতে ভুলে গেছে। যাই হোক, এই কেক কাটার পর্বের পরে এবার বেলুন ফাটানোর পর্ব চলে এসছে। এই বেলুনগুলোর মধ্যে চকলেট অনেক কিছু দেয়া ছিল। তো এটাকে ফাটানোর জন্য কীভাবে ফাটানো হবে সেটাই প্রস্তুতি চলছে। সবার চোখ এখন ওপর দিকে, কীভাবে ফাটবে। এবার নিচে অনেক চকলেট ফকলেট পড়েছে, এবার সমস্ত বাচ্চাদের বলেছে নিতে। এটা বেশ মজার ছিল, ভালো লাগছিল। সবাই চকলেট নিতে ব্যস্ত, দৌড়াদৌড়ি করে চকলেট নিচ্ছে। আর বাচ্চাদের অনুষ্ঠান তো বাচ্চাদেরই মজা লাগে, বাচ্চাদেরই ভালো লাগে। আর আমরা তো যাই সেজে গুজে ঘুরে বেড়াবো, খাবো দাবো, এই কারণে। তো এখানে ফটো সেশন চলছে, সবাই ওদের সাথে ফটো তুলছে। আমিও একটা সুযোগ পেয়ে ফটো তুলেছি ওদের সাথে। এটা বেশ খুব মজার। আর এই যে একে দেখছো, এ সর্বক্ষণ এদের কেয়ার করে, ওদের টিচার, ওদের পড়াশোনা শেখায়। আর ওকে আমার বেশ মিষ্টি লেগেছে, ভীষণ ভালো একটা মেয়ে। আর এখানে ছিল রিটার্ন গিফট প্রচুর, যারা যারা ছোট ছোট বাচ্চা ছিল তাদের জন্য রিটার্ন গিফট ছিল। এটাও একটা বেশ মজার, বাচ্চাগুলো গিফট দিচ্ছে, কিন্তু একটা যদি রিটার্ন গিফট দেওয়া হয় তাদেরও বেশ মজা লাগে। ওকে নাম জিজ্ঞেস করেছিলাম, এত আসতে বলেছিলেন আমি কিচ্ছু শুনতে পাইনি। এবার চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে, খেতে বসে গেছি আমরা।
আর খাওয়ার সময় প্রথমে আমাদের যেটা দিয়েছে সসটা, সসটা দেখে কীরকম লাগছে দেখো, আমারও ঠিক ওরকমই লেগেছিলো, তোমরা যেটা ভাবছো। মুখ দিয়ে আর বললাম না, খাবার জিনিস তো। তো তারপরে এসে গেছিলো পনির পাসিন্দা। পনির পাসিন্দাটা বেশ ভালোই লাগলো। এরপরে যে আইটেমগুলো এসেছিলো সেগুলো দেখছি প্রায় ভেজের আইটেম। এখানে কচুরি, কড়াইশুঁটির কচুরি ছিল কি কী ছিল, মনে হয় কড়াইশুঁটির কচুরিই ছিল, হ্যাঁ। আর তারপরে রাধাবল্লভী, সরি রাধাবল্লভী ছিল। আলুর দম, চানা মশলা, ছানার কিছু একটা প্রিপারেশন ছিল। আমি ভাবছিলাম কি এটিকে ভেজই চলবে নাকি, তারপরে দেখি না মাটন আছে। তো যাই হোক, এখানে ভেজ আইটেম বেশি করা হয়েছে, কেন শ্রাবণ মাসের লাস্ট ডেট ছিল। তো শ্রাবণ পূর্ণিমা যাকে বলে ওই সময়ের অনুষ্ঠান। ভাদ্র মাসের পয়লা ভাদ্র পড়ে গেছে, কিন্তু সোমবারে যেহেতু পূর্ণিমা পড়ছিল আর ওই পূর্ণিমায় লাস্ট শ্রাবণ মাসে শিবের জল ঢালা ছিল, সেই জন্য সবাই নিরামিষও খায়। তার কারণে 80% রেসিপি নিরামিষ হয়েছে। তারপর ছিল মাটন কষা, আর মাটন কষার আইটেমটা অসাধারণ হয়েছিল। আমি তো ফ্রাইড রাইস বরাবরই ভালোবাসি, ফ্রাইড রাইসের সাথে মাটন কষাটা জমে গেছিলো। খেতে খেতে তো বক বক চলতেই আছে। আর খাওয়ার সাথে সাথে আমার বাবার সাথে এটা চলে যে কিছু খেলে সেটাকে হাফ এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এই ডিশ থেকে ওই ডিশ। এটা বাড়িতে হয়তো এখানেও হয়েছে এই কাণ্ড, তা সেটা একটু পরে আসছে। আর এই মাংসটার ফ্রাইড রাইসটা আমি একটু বেশ র্যালিশ করে খেয়েছি। সবাই কারা কারা ফ্রাইড রাইস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তো। আর আরেকটা কথা, যারা যারা আমার পুরনো ভিডিও দেখেছো, সেই পুরনো ভিডিওতে যারা আমার পিসির যে যে বেবিগুলো হয়েছিল তখনকার যারা ভিডিও দেখেছিলে তারা অবশ্যই কমেন্ট করে যাবে। পান্তুয়া, রসগোল্লা, আর পান্তুয়াটা মা আমাকে এক টুকরো দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু রসগোল্লাটা বেশ ভালো লাগছিলো। এদিকে চলে যাচ্ছে হাফ, আর বাকি হাফ আমার পাতে। ওদিক থেকে মা আমাকে একটুখানি ভেঙে দিয়েছিল পান্তুয়াটা আমি খেতে চাইনি, তাও দিয়েছিল। গোলাপ জামুন না পান্তুয়া আমি ঠিক বলতে পারবো না, আমি একটু সামান্য ভেঙে খেয়েছি। যাই হোক, আর চাটনিটা বেশ টেস্টি ছিল, বেশ টক মিষ্টি ফ্লেভার ছিল, সেই চাটনিটাও বেশ ভালো লেগেছিলো। আর পাঁপড় আর চাটনি আমি খাই কি মিষ্টি মিষ্টি খাওয়ার পর মুখটা বেশ ঝাল মিষ্টি হয়ে যায়, সেটা। সঙ্গে ছিল আমুলের একটা আইসক্রিম আর পাসপাস। এই হলো আমাদের খাবার দাবার। তো বাড়ি যাওয়ার আগে এদের একটু টাটা বাই বাই করতে গিয়েছিলাম, এরা তখন বসেছিল খেতে। এদের টাটা বাই বাই করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আমি থাকবো তোমাদের উত্তরের অপেক্ষায়। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।